ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারে এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত মার্চ 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা তুলার জাতক জাতিকাদের এই মাসেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের সপ্তম রাশি ও বায়ুতত্ত্বের রাশি তুলা, যার ইংরেজি নাম লিব্রা, আর এই রাশির অধিপতি হলেন ভালোবাসা, সম্পর্ক, আকর্ষণ, অর্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা, শৌখিনতা, বিলাসদ্রব্যের ব্যবসা ইত্যাদির কারগ্রহ এবং সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। তাই আপনি যদি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মার্চ 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় যা এই মাসেই আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 2025 সালের তৃতীয় মাস মার্চ 2025 তুলা অর্থাৎ লিব্রা সাইনের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র সম্পূর্ণ মাস ধরেই তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন, তবে ষষ্ঠভাবে, সুতরাং ষষ্ঠভাবে শুক্রের অবস্থানের কারণে আপনারা এক প্রকার গড় বা মধ্যম ফল পাবেন। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ তার দুর্বল রাশিতে অবস্থান করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল রাশিতে গোচর করবেন, সেই কারণে মাসের প্রথমার্ধের তুলনায় শেষার্ধে আপনারা বেশ অনুকূল ও ইতিবাচক ফল পাবেন। আবার গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থান আপনাদের নবমভাবে হওয়ার কারণে তেমন কোনো বিশেষ সাপোর্ট দিতে পারবেন না বললেই চলে। অন্যদিকে ষষ্ঠভাবে বুধের ট্রানজিটও অনুকূল ফল দেবে, তবে দুর্বল বা প্রতিকূল হওয়ার কারণে তেমন অধিক থেকে অধিকতর অনুকূল ফল প্রদান করতে পারবেন না, বরং এই মাসে বুধও মিশ্র ফল দেবে। আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করার কারণে বৃহস্পতি কিছুটা দুর্বল হয়ে পড়বেন। তবে অনুকূল বিষয় হলো এই যে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করার কারণে কখনো কখনো বেশ ভালো ফলও প্রদান করবে। ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান পঞ্চমভাবে হওয়ার কারণেও অনুকূল ফল দিতে পারবেন না, তবে রাহু মহারাজের কাছ থেকে বেশ কিছু ভালো ও অনুকূল ফল আপনারা এই মাসে পাবেন। তবে কেতু মহারাজের অবস্থান তেমন অনুকূল হবে না, সুতরাং যেহেতু একাধিক বা বেশিরভাগ গ্রহের অবস্থান দুর্বল বা প্রতিকূল হবে, তাই এই মাসে আপনারা মধ্যম, মিশ্র বা গড় ফল পাবেন। তাই যে কোনো কাজ খুব ভাবনা চিন্তা করে সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা আপনাদের করতে হবে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু আপনাদের কেরিয়ার বা কর্মভাবের অধিপতি হলেন চন্দ্র এবং যা সবচেয়ে দ্রুত, অর্থাৎ মাত্র 2.5 দিনের ব্যবধানে অবস্থান পরিবর্তন করেন, তাই যদি শুধু চন্দ্রের অবস্থান বা রাশি পরিবর্তনের ভিত্তিতে বিচার করা যায় তবে কর্মক্ষেত্রে প্রাপ্ত ফল প্রতিনিয়ত পরিবর্তন হবে, অর্থাৎ কখনো কখনো বেশ ভালো, আবার কখনো কখনো খারাপ ফল পাবেন। অন্যদিকে যদি আপনাদের ভাগ্যভাব, লাভভাব, সম্পদভাব ইত্যাদির কারগ্রহ সমন্বয়ের অবস্থানের নিরিখে বিচার করা হয় তবে মার্চ মাসে আপনারা কর্মক্ষেত্রে এক প্রকার মিশ্র ফলই পাবেন। যেহেতু আপনাদের একাদশ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে তার দুর্বল বা প্রতিকূল রাশিতে অবস্থান করবেন এবং দ্বিতীয়ার্ধে শক্তিশালী অবস্থানে গোচর করবেন, সুতরাং মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে আপনারা তুলনামূলকভাবে বেশ ভালো ফল অর্জন করতে সক্ষম হবেন। চাকুরিজীবীরা এই মাসে অনেকাংশে অনুকূল ফল পাবেন। যদিও আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, আর এই অষ্টম ভাব হলো প্রতিকূল বা দুর্বল, তবে আপনাদের কর্মভাবের অধিপতি চন্দ্রের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে আপনারা চাকরিতে অনেকাংশে অনুকূল ফল পাবেন। বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে আপনারা চাকরিতে পদোন্নতিও পেতে পারেন। যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ ব্যবসায়ী, তাদের সম্পূর্ণ মাস জুড়েই খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই কাজকর্ম পরিচালনা করতে হবে এবং যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেহেতু ব্যবসার কারগ্রহ বুধ এই মাসে কিছুটা প্রতিকূল বা দুর্বল অবস্থায় অবস্থান করবেন, একই সঙ্গে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গলও তেমন বিশেষ কোনো অনুকূল ফল প্রদান করবে না। সেই কারণে ব্যবসায় নতুন করে কোনো বিনিয়োগ করার পূর্বে অধিক চিন্তাভাবনা করতে হবে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সম্ভব হলে আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে ব্যবসা পরিচালনা করলে সফল হতে পারবেন। এই মাসে কারো থেকে ঋণ নেওয়া বা ঋণ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। যে কোনো প্রকার লেনদেন করার সময় বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এমনকি ব্যবসায় যে কোনো ঝুঁকিমূলক কাজ করা থেকে বা অর্থনৈতিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা বেশ ইতিবাচক ও অনুকূল ফল পাবেন। যেহেতু আপনাদের একাদশ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের লাভ ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে কোনো না কোনোভাবে আপনারা বেশ উপকৃত হবেন অথবা আপনাদের পরিচিতকেও আপনাদের উপকার করার প্রয়াস প্রচেষ্টা করবেন। যদিও মাসের শুরুতে ন্যায়াধীশ শনি মহারাজের সাথে ভগবান সূর্যনারায়ণের সংযুক্ত থাকবেন, সেই কারণে আপনারা কোনো লাভ পেলেও তা উপলব্ধি করতে পারবেন না বললেই চলে। তবে আপনাদের করা কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা অনুযায়ী যথাযথ ফল পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের করা কঠোর পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ আপনারা অর্জন করতে পারবেন। সুতরাং আপনাদের আয় বা লাভের শ্রী বৃদ্ধি ঘটবে। এমনকি এই সময় দীর্ঘদিনের কোনো আটকে থাকা টাকাও পুনরুদ্ধার হতে পারে। যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন, এই মাসে তাদের অতিরিক্ত আর্থিক উপার্জন যেমন ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে আপনারা প্রচুর অনুপ্রেরণা বা উৎসাহ পাবেন। অন্যদিকে যেহেতু আপনাদের সম্পদ ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে নিরপেক্ষ অবস্থানে অবস্থান করে থাকবেন, সুতরাং অনেক প্রয়াস প্রচেষ্টার পরেই আপনারা সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, যার ফলে অধিক অর্থ অপচয় রোধ করতে অনেক সহায়তা প্রদান করবে। আপনাদের ইতিমধ্যেই যে পরিমাণ সঞ্চিত অর্থ আছে, দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই অর্থ সংরক্ষণ করতেও আপনারা সক্ষম হবেন। তবে নতুন করে আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাওয়ার আশা তুলনামূলক কম। সামগ্রিকভাবে এই মাসে অর্থাৎ মার্চ 2025-এ আপনারা অর্থনৈতিক দিক থেকে এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই ফল পাবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। শারীরিক ও মানসিকভাবে আপনারা সামান্য হলেও দুর্বলতা অনুভব করতে পারেন। যদিও আপনাদের রাশির শাসক গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন, তবে ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ, রিপু, ঋণ ইত্যাদিভাবে অবস্থান করার কারণে স্বাস্থ্য কিছুটা হলেও প্রভাবিত হবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে। অন্যদিকে যেহেতু মাসের প্রথমভাবে আপনাদের পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন, সুতরাং এই সময় আপনারা পিঠ সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষত পিত্ত সম্পর্কিত বা হজম সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, এবং যাকে কেন্দ্র করে আপনারা জ্বর, জ্বালা, অ্যাসিডিটি ইত্যাদির মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি যারা ইতিমধ্যে স্নায়ু সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন, এই মাসে তাদের এই স্নায়বিক সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অতএব এই সম্পর্কেও আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। তার পাশাপাশি মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনাস ও হঠাৎ জ্বর, জ্বালা ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সম্পূর্ণ সচেতন থাকাই বুদ্ধিমত্তার কাজ। আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মার্চ মাস আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। যেহেতু এই মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন, আর দেবগুরু বৃহস্পতির অবস্থানও খুব একটা অনুকূল নয়। স্বাভাবিকভাবেই গ্রহ সমন্বয়ের সম্মিলিত প্রভাবে প্রেম সম্পর্কে কিছুটা ধীর স্থির হয়ে পড়তে পারে বা পারস্পরিক বোঝাপড়াতে কোনো সমস্যা দেখা দিতে পারে, এবং যাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে লড়াই দ্বন্দ্বের সূচনা হতে পারে। পরিবেশ পরিস্থিতি বা উভয়ের আচরণ কিছুটা অভদ্রজনক বা নেতিবাচক হয়ে পড়তে পারে। আবার মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণ ও শনি মহারাজের সংযুক্তির প্রভাবে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তবে যদি 14ই মার্চ পর্যন্ত আপনারা আপনাদের এই প্রেম জীবনকে ভারসাম্যপূর্ণ বজায় রাখার চেষ্টা করেন, তবে সামনের সময় অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধের সময় তেমন কোনো বড় সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে। যদি প্রেমের কারক গ্রহ
শুক্রের অবস্থানের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে যেহেতু শুক্র তার উচ্চ রাশিতে অর্থাৎ অনুকূলে অবস্থান করে থাকবেন, তবে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে সম্পর্কে সম্পূর্ণভাবে পারস্পরিক সামঞ্জস্য সরবরাহ করতে বা বজায় রাখতে পারবেন না বললেই চলে। এই কারণে প্রেম জীবনে ছোটোখাটো তর্ক বিতর্ক ইত্যাদি দেখা দিতে পারে, তবে এই বিরোধটি তেমন বড় আকার ধারণ করবেন না বললেই চলে। আপনারা অতি সহজে আগত সেই বিরোধ নিষ্পত্তি করে সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। যারা দাম্পত্য বা বৈবাহিক জীবনযাপন করছেন, এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। গৃহস্থ জীবনে আপনারা প্রতিটি কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। অন্যদিকে গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থান আপনাদের মিশ্র বা মধ্যম ফলই প্রদান করবে। আবার যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি ক্রমাগত আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে পূর্ববর্তী কোনো সমস্যাগুলি পুনরায় আসতে পারে বা দেখা দিতে পারে, বা পুরাতন কোনো সমস্যাকে কেন্দ্র করে দাম্পত্য সম্পর্ক প্রভাবিত হতে পারে। তবে নতুন করে কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে। বিগত সময়ের বা পূর্বের কোনো সমস্যার কারণে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার বিবাদ বা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। দৈত্যগুরু শুক্রাচার্য ও দেবগুরু বৃহস্পতির অবস্থানও এ ব্যাপারে আপনাদের তেমন কোনো সাহায্য করতে পারবেন না বললেই চলে। সুতরাং আপনাদের বৈবাহিক সম্পর্ক সমন্বিত বিষয়গুলি গুরুত্ব সহকারে পরিচালনা করতে হবে। সামগ্রিকভাবে মার্চ মাসে আপনাদের প্রেম সম্পর্ক ও বিবাহিত জীবন উভয়ই সঠিকভাবে পরিচালনা করার প্রতি যত্নবান হতে হবে। এ মাসে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যা বা সম্পর্কে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বললেই চলে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল এই মাসে আপনাদের নবম অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে পরিবারে কোনো শুভ বা ধর্মীয় কাজ সংগঠিত হতে পারে, বা পরিবারের সদস্যরা মিলে কোনো ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণেও বেশ অনুকূল ফল আপনারা পাবেন। দেবগুরুর কৃপায় পরিবারের সকল সদস্যদের মধ্যে মানসিক সংযোগ বা ভারসাম্য বজায় থাকবে। যদিও ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার কারণে আপনারা পারিবারিক বিষয়ে কোনো ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে নতুন করে কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনারা হবেন না বললে চলে। বিগত কয়েক মাস ধরে যেমন পারিবারিক অবস্থা চলছে তেমনই থাকবে। যদি আপনাদের বাড়ির বা পরিবারের পরিবেশ বিগত কয়েক মাস ধরে ভালো থেকে থাকে, তবে আপনাদের চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। তবে পরিবেশ যদি ইতিমধ্যে খারাপ হয়ে থাকে, তবে পরিস্থিতি একই থাকবে। তাই পারিবারিক পরিবেশ সম্পর্কে নিজেদের সচেতন ও সতর্ক থাকাই বুদ্ধিমত্তার কাজ। ভাই বোনের সাথে সুসম্পর্ক মধ্যম থাকবে। আবার যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। সুতরাং এই কারণে আপনারা পারিবারিক ক্ষেত্রেও এক প্রকার মিশ্র ফল পাবেন। সব কিছুই যে আপনাদের অনুকূলে থাকবে তেমনও হবে না, আবার তেমন বড় কোনো সমস্যার সম্মুখীনও আপনাদের হতে হবে না বললেই চলে। যদিও পরিবারের অভ্যন্তরে সকলের মধ্যে ছোটোখাটো বৈষম্য থাকবে, তবে তা আপনারা বেশ সহজে পরিচালনা করতে এবং তার সমাধান করতেও সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন শ্রী গণেশ অথ বশিষ্ঠ পাঠ করুন। প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। প্রতি শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে ক্ষীরের মিষ্টি খাওয়ান। প্রতিদিন স্নানের পরে তামার পাত্রে জল, লাল ফুল, আখের গুড় ও কুমকুম অর্থাৎ মেটে সিঁদুর একত্রে নিয়ে তা ভগবান সূর্যনারায়ণকে নিবেদন করুন। তো বন্ধুরা, এই ছিল তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।